এখন ইদানিং দেখেন না আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো লাগায়, হ্যাঁ, বিভিন্ন গাছে রাস্তায় কতখানি লাগায় ভালোবেসে। কেউ দেখলো তো সে একটাবার হইলো পড়ে ফেললো সুবহানাল্লাহ, তার আমল নামায় একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা হয়ে গেল। জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ লাগানো হয়ে গেল। 100 বার হইলে 100 গোলাম আজাদের সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ, সুন্দর করে কইতে হবে। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার মৌলিক ফরজ ওয়াজিব ইবাদতের পরে যেটুকু অবসর পাই, ওই অবসর সময় যদি 3 ভাগের 1 ভাগ আপনার উপরে দুরূদ পড়ি কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক উত্তম হবে, চাইলে তার চাইতে বেশি পড়তে পারে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি যদি অর্ধেক আমার অবসর সময়টাকে অর্ধেক করে বাকি তাসবিহ তেলাওয়াত এগুলো করবো অর্ধেক, আপনার উপরে দুরূদ শরীফ, মনে করেন আমার অবসর 2 ঘন্টা, কথার কথা, তাহলে 1 ঘন্টা পড়বো দুরূদ শরীফ আর 1 ঘন্টা তেলাওয়াত তাসবিহ অন্য নেক আমল নফল আমল। এটা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক উত্তম হবে, চাইলে তুমি তার চাইতে বেশি করতে পারো। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার অবসরের পুরাটা সময় আপনার উপরে দুরূদ পড়ি তাইলে কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য, থাকার জন্য এটাই যথেষ্ট। এখানে কয়টা পড়তে হবে? 100 বার, এখানে 50 বার, কথা বলেন না তো। এই জন্য দুরূদ শরীফকে আমল বানাইতে হবে। আমল, এটা আমার আমল, আমল বানাইতে হবে, অনুষ্ঠান অনুষ্ঠান নয়, এটা আমার আমল। ভালোবাসার তাগিদে পড়বেন, নিজে নিজে পড়বেন, নিজে নিজে পড়বেন। মদিনায় যারা থাকে, মদিনা শরীফ, আপনারা যারা হয়তো সাধারণ যারা আরবি বোঝেন না, আপনারা তো বুঝতেন না বিষয়টা, কিন্তু আমরা তো দেখছি বাইরে আরবের মদিনার সমস্ত ব্যবসায়ী, সমস্ত মানুষ বলা যায়, যেই কোনো কথার আগে পিছে বেচা কিনার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, একটু থেকে একটু নড়াচড়ার ক্ষেত্রেও বারবার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ। আরো আশ্চর্য শুনেন, আমি নিজ চোখে বহুবার দেখছি মদিনায় একটু থেকে একটু কাস্টমারে আর দোকানদারে, মনে করেন একটু থেকে একটু 19-20 হয়েছে, দামাদামি তর্ক, আপনার মাল কিনা লইয়া, সাথে সাথে যদি একজন বলে, মানে কেউ একজন সাল্লি আলা মুহাম্মদ, রাসূলের উপরে দুরূদ পড়ে, একদম মনে যেন আগুনে পানি ঢেলে দিছে, হাতে একবার চুপ, একের কথাই কয় না, মাতে সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে দুরূদ শরীফ পড়ে। আর কোনো মুলামুলিও নাই, কোনো ঝগড়াঝাটিও নাই, একেবারে যেন আগুনে কি ঢেলে দিছে, পানি দিয়ে দিছে। এমন আসল মদিনায় আমি অনেক দেখছি। তাইলে বলে মদিনা শরীফে গাড়ির পিছনে এই কি কয় লিফটে যে ওঠে, এটার ভিতরে, লিফটের ভিতরে স্টিকার, গাড়ির পিছনে বিভিন্ন জায়গায় স্টিকার লাগানো আছে, বিভিন্ন বিল্ডিংয়ে, বিভিন্ন জায়গা বহু দেখছি লেখা আছে, হ্যাঁ, আপনি হাল সাল্লাইতা আলান নবী আল ইয়াউম, আজকে কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েছেন? মনে করায়, আপনি কি দুরূদ শরীফ পড়ছেন আজকে? তো এটা যেই দেখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, মানে একবার কি পড়ে ফেলে, দুরূদ শরীফ পড়ে এই। ওই এখন ইদানিং দেখেন না আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো লাগায়, হ্যাঁ, বিভিন্ন গাছে রাস্তায় কতখানি লাগায় ভালোবেসে। কেউ দেখলো তো সে একটাবার হইলো পড়ে ফেললো সুবহানাল্লাহ, তার আমল নামায় একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা হয়ে গেল। জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ লাগানো হয়ে গেল।
100 বার হইলে 100 গোলাম আজাদের সওয়াব হয়। সুবহানাল্লাহ। সুন্দর করে কইতে হবে, আমাদের এই সম্ভব করিলে হবে না, সুন্দর করে কইতে। তাইলে আজকে আমি একটা কারণে বলছি, এই যে এখন দুরূদ শরীফের কথাটা একটা কারণে বলছি। ওইখানে এক ভাই, এই আমি যখন এখন দুরূদ শরীফ পড়তেছিলাম, উনি তখনও বসে নাই, উনি দাঁড়াইয়েই দেখলাম যে আমি চেহারার দিকে ওনার আবেগে মহব্বতে দুরূদ শরীফ পড়া শুরু করে দিছে। তখন এইটা আমার কাছে ভালো লাগছে, ওই ভাইয়ের এই দৃশ্য, এইখানে আসে উনি, এক্ষুনি দেখছি উনার। তা আমি বুঝলাম যে এই বেচারা এখনো বৈশে সারে নেয় জাগার, কিন্তু উনি উনার জবান খুলে দিছে। আল্লাহ তাআলা ওনাকে বরকত দান করে। তাহলে এই জন্য বললাম যে দুরূদ শরীফ হৃদয়ের আবেগে পড়ুন, মনের মহব্বত। কেউ পড়বেন 100 বার, কেউ পড়বেন 1000 বার, কেউ পড়বেন 500 বার। আপনি গুণ হিসাব রাখবেন, আপনি কত বেশি পড়তেছেন। এখানে কারো কাছে সংখ্যা গুণা হিসাব এটা মূল মাকসাদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। সে বড় কৃপণ, বখিল, যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে দরুদ পড়লো না। সে বখিল, সে বখিল। তাহলে অনেক সময় ওলামায়ে কেরাম পড়ে, আপনারা পড়েন, দুম ধরে বসে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়, আপনি সাথে সাথে পড়বেন, আস্তে আস্তে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পারে না এমন কোন মুসলমান হতভাগা আছে কি? এমন হইতে পারে কোন মুসলমানের বাচ্চা? তাহলে না পারার কি আছে, না পড়ার কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে তারা আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়তো যারা। আচ্ছা, এই কথার দ্বারা কি বুঝছেন? যে সবাই নির্দিষ্ট অনুষ্ঠানে এই মহল্লার সবার দুরূদ শরীফ সমান সমান হবে, এটাই তো বুঝছেন নাকি? সবার গুনলে আমলনামার মধ্যে 300-র বেশি হইতো না। কারণ হ্যাঁ পড়ছে এক লগে, একজন হুজুরের লগে পড়ছে, হুজুরে পড়ছে 3 বার, এবারও পড়ছে 3 বার, রবিবারে আবার হুজুরে পড়ছে 3 বার, এবারও পড়ছে 3 বার, সোমবারেও হুজুরে পড়ছে 3 বার, মুসল্লিও পড়ছে 3 বার, এই সমান সমান। তাই না? এটা কেন নবী বলল যে আমার উপরে বেশি দুরূদ পড়বে সে আমার তত বেশি কাছে থাকবে। বুঝা গেল এই পড়ার মধ্যে কম বেশ হবে, এই জন্য কাছের মধ্যেও কি হবে, কম বেশ। তাহলে এর দ্বারা এটা বুঝা গেল নিজে বেশি পড়া। আর প্রত্যেকে নিজের তাগিদে, নিজের প্রয়োজনে, আমার জন্য আমি বাড়াবো, আমি রাসূলের আরো কাছে যেতে চাই, ঠিক না? বলেন না কেন? আমি নবীর আরো কাছে যেতে চাই, তাহলে আমার প্রয়োজনে আমি আরো বেশি পড়বো। আপনার দরকার নাই তো ঠিক আছে, আপনি পড়েন না। এটা তো আসলে ঝগড়ার কোনো বিষয়ই, মনোমালিন্যের কোনো বিষয়ই ছিল না, শুধু এটারে আপনার ঝগড়ার একটা উপলক্ষ বানায়, নিজেদের মধ্যে 2 দল বানায় দিছে, একদল সুন্নি, একদল ওয়াহাবি। আশ্চর্য কথা! কি বলেন এটা? কি বুঝাইতে চাচ্ছেন? সুন্নি বলতে কি বুঝান, ওয়াহাবি বলতে কি বুঝান? কারে গালি দেন, কারে পক্ষ নেন? সুন্নি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হয় তো মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দরকার নাই। আচ্ছা, ওয়াহাব শব্দ আল্লাহর নাম, সরাসরি কোরআনের শব্দ এটা। ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এটা আল্লাহর নাম। তো আল্লাহওয়ালা হওয়া এক মুসলমানের জন্য দরকার নাই? তো এক মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ভালোবাসবে, আল্লাহকেও ভালোবাসবে। এখানে বাদ দিলেন কোনটা, ধরলেন কোনটা? গালি দিলেন কারে, মহব্বত করলেন কারে গালি দিলেন? আল্লাহকে বাদ দিয়ে রাসূলকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক।
রসুলকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসলে সেই ভালোবাসা যৌক্তিক। কি করলেন? কিতা করতে চাইলেন? কারে ভাগ করলেন? কারে বুঝাইলেন? কি বললে বুঝলেন? আশ্চর্য বুঝ, আশ্চর্য বুঝ। মুখের থেকে ওনার বিড়ি সরে না। আজকে 30 বছর ধরে আমনে সুন্নি ওয়াহাবি আমনে বুঝান। মিয়া মন্ডা সাইডটা থেকে গাড়ি চুইয়া ক্যান্টনমেন্ট পর্যন্ত না, দুঃখে কি বলেন আপনি? কি বুঝাইতে চাচ্ছেন? চেহারা সুরতের মধ্যে দাড়ি নাই, আপনি বুঝাইছেন সুন্নি ওয়াহাবি। আপনার ঘর থেকে রঙিন টেলিভিশন, আচ্ছা 20 বছর ধরে আপনার ঘরে বেডিন আছে, উলঙ্গ ছবি দেখে, আপনার বউ বাচ্চা, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, এত বড় মিথ্যুক আপনি কেমনে বললেন? মিথ্যাবাদী। তুমি কিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক? বেটা, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার ব্যবসার মধ্যে হারাম, তোমার সুদের লেনদেন ছাড়া তুমি 2 লাইন আগাইতে পারো না, তুমি গিয়ে কও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আর 5 ওয়াক্ত নামাজ জীবনভর পড়ে, হালাল ছাড়া জীবনটা চলে না, হারামের দিকে যায় না, মিসওয়াক করে, দস্তরখান বিছায়, দাড়ি রাখে, লেবা টুপি পাঞ্জাবি পড়ে, 5 ওয়াক্ত নামাজ তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, রাসূলুল্লাহর সমস্ত হাদিসের কিতাব বছরের পর বছর পড়ায়, উনি হয়ে গেল ওয়াহাবি, উনি হয়ে গেল নবীর দুশমন, উনি হয়ে গেল রাসূলের দুশমন, বিড়ি খাঙ্গা তুমি হয়ে গেলা রাসূলের আশিক। এত বড় জালেম, এত বড় জুলুম কেমনে করবে? এটা কেমনে বলবা হাসরের ময়দানে? আরে কেমনে দাঁড়াইবা হাসরের ময়দানে? কেমনে টিকবা মিয়া? এটা কি দুধা বন খাওন দুনিয়া? হাসরের ময়দান কি বন রুড়ি? কথা বলেন না। হাসরের ময়দান চা দিয়ে বন দিয়ে দুধে খাওয়ান, কিতা বুটমুড়ি, কিতা কি ভাবছেন? বিষয় কি তামাশা মনে করছেন? এটা আশ্চর্য কথা। ধাক্কা ধাক্কি করে দয়া করে, জন্য মেহেরবানি করে বুঝতে শিখেন, বুঝতে শিখেন, নিজের ভালো বুঝেন, নিজের আখিরাত সুন্দর করেন, নিজের আখিরাত সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, হায়াত কাজে লাগান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। এই যে কোরআনে আল্লাহ, হে ঈমানদার মুমিনগণ, আল্লাহ এবং তার রাসূল যখনই ডাকে সাথে সাথে সাড়া দাও। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইদা দাআকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন ডাক দেই সাথে সাথে সাড়া দাও, আমার রাসূল যখন ডাক দেয় সাথে সাথে সাড়া দাও। যদি আল্লাহ রাসূলের ডাকে তৎক্ষণাৎ সাড়া দিতে পারো, হবেটা কি? আল্লাহ বলেন, লিমা ইউহয়িকুম, তাইলেই তুমি জীবন পাবে, তাইলেই তুমি হায়াত পাবে, তাইলেই তোমার বেঁচে থাকার সার্থকতা মিলবে। তাহলেই বেঁচে আছো। ওই মানুষ জীবিত, ওই মানুষ বেঁচে আছে, তারই জীবন শুধু মানুষের জীবন যে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেয়। বাকিটা কোনো জীবন না। ওইটা বাকিটা প্রাণী হইতে পারে, হাইওয়ান হইতে পারে, মানুষ হইতে পারে, মুসলমান হইতে পারে না। আল্লাহ বলছেন লিমা ইউহয়িকুম, কেননা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমাদের হায়াত, রাসূলের ডাকে সাড়া দেওয়ার মধ্যে তোমাদের হায়াত, জীবন, জীবন বেঁচে থাকার সার্থকতা, মানুষ পরিচয়ের সার্থকতা। আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দাও। এটা জীবনের সফলতা। এজন্য বাপ আমার, আমি আসলে এই প্রসঙ্গ বলার কোনো ইচ্ছা ছিল না। ওই এক ভাইয়ের দুরূদ শরীফের জজবা আমার জজবা উঠে গেছে। মূলত আমি তো হজ্জের উপরে কথা বলার জন্য আয়াত পড়ছি।
কিন্তু আমি বলতে চাইলাম এবার দুরূদ শরীফ পড়বেন দিয়ে বলেন ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কত আশেক ছিল এমন যারা মদিনার রওজা পাকের সামনে দুরূদ শরীফ পড়বে, সালাম পেশ করবে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাদের সালামের জবাব দিয়েছেন, তারা নিজ কানে শুনতে পাইছে। এমন অসংখ্য বুজুর্গদের জীবনী আছে। কি পরিমাণ ভালোবাসা নিয়ে পড়ছে, কি পরিমাণ। আমরা পিছনের জীবনের এক বুজুর্গের জীবনী প্রসিদ্ধ আছে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কবিতা লিখছে। সে আর রওনা দিছে মদিনা শরীফ, রওজা পাকের সামনে নবীজির সামনে দাঁড়াইয়া পড়বে। ওই সময়কার বাদশাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইয়া বলছে, ওরে বাধা দে, ওরে ঢুকতে দিও না, ওরে রওজার মধ্যে মদিনায় আসতে দিবা না। বলছে ইয়া রাসূলুল্লাহ কেন? বলছে সে এমন আশিকানা কবিতা লিখছে আমার জন্য, হয় যদি ওইখানে আমার সামনে এসব পড়ে এটা, আমি রাসূল তাকে সরাসরি সাক্ষাৎ না দিয়ে পারবো না। ওরে আসতে না। আচ্ছা বলেন এটা কি কি বিষয়? এক গ্রাম্য বেদুইন, সাধারণ বেদুইন, বেদুইন মানে আরবি, একেবারে আলাভোলা গ্রাম্য মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে নবীজির রওজা শরীফে ইন্তেকালের পরে আয়েশা নবীজির কবরের পাশে বসে একটা কবিতা শের পড়ছিল। সেই শের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটা পছন্দ হয়েছিল, ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইয়া বলছে, তুমি তারে বইলো আমি আল্লাহর কাছে তার জন্য তার মাগফিরাতের সুপারিশ করছি, আল্লাহ তারে মাফ করে দিছে। এখনো সেই শেরটা হুবহু এখানে স্বর্ণের অক্ষর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যেখানে সালাম দেয় হাজী সাবরা মদিনায়, ওই দুই খুঁটি, এরকম দুইটা খুঁটি, এই খুঁটির মধ্যে এরকম ঘুরাইয়া লেখা আছে, এখনো লেখা আছে। আমি যতবারই আলহামদুলিল্লাহ গেছি দেখাইছি আমার সাথে যারা, যে এই লেখা, এটা বেদুইনের শের, সাধারণ মুসলমান, কোন সাহাবীর না। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকাম নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম